আগামী 24 থেকে 25 সেপ্টেম্বর বঙ্গোপসাগরে একটি গুরুত্বপূর্ণ মিসাইল পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে ভারত। আর এমন সময় এই খবর সামনে এসেছে যখন আমেরিকান সেনাদের চলমান সামরিক প্রশিক্ষণ এবং যৌথ মহড়া চলছে চট্টগ্রামে। বিশ্লেষকরা অনেকেই মনে করছেন এই ঘটনা প্রবাহ বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার পরবর্তী হটস্পট করে তুলতে পারে, মানে যুদ্ধক্ষেত্র, বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্তের কাছাকাছি চট্টগ্রামের কৌশলগত অবস্থানের কারণে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও এই পরীক্ষার জন্য নোটিশ টু এয়ারম্যান বা নোটাম জারি করেছে, যা ওড়িশার আব্দুল কালাম দ্বীপ থেকে মিসাইল উৎক্ষেপণের ইঙ্গিত দিচ্ছে। নোটাম অনুসারে 24শে সেপ্টেম্বর দুপুর 12:30 থেকে 25শে সেপ্টেম্বর বিকেল 3:30 পর্যন্ত বা দুপুর 3:30 পর্যন্ত বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের বিশাল অংশ নো ফ্লাই জোন ঘোষিত হবে। পরীক্ষার পরিধি প্রায় 1430 কিলোমিটার, যা ডিআরডিওর হাইপারসনিক লং রেঞ্জ অ্যান্টি শিপ মিসাইল বা LRASHM এর সঙ্গে মিলে যায়। এই মিসাইলের গতি ম্যাক 10-এর কাছাকাছি এবং পরিধি 1500 কিলোমিটার, যা শত্রুপক্ষের নৌবাহিনীর জাহাজগুলিকে আঘাত করার উদ্দেশ্যে নির্মিত। এটি এই মিসাইলের দ্বিতীয় পরীক্ষামূলক উৎক্ষেপণ হতে পারে, যা ভারতের কৌশলগত প্রতিরক্ষা ক্ষমতা শক্তিশালী করার অংশ। এই পরীক্ষার সময়সীমা যখন চলছে তখন চট্টগ্রামে আমেরিকার সেনার উপস্থিতি উদ্বেগ বাড়িয়েছে। গত সপ্তাহে আমেরিকার বিমান বাহিনীর C-130J সুপার হারকিউলিস সুপারসনিক বিমান হারকিউলিস পরিবহন বিমান চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে, যা প্যাসিফিক অ্যাঞ্জেল 25-3 যৌথ অনুশীলনের অংশ বলে দাবি করা হয়েছে। 4 দিনের এই অনুশীলন আমেরিকা, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিমান বাহিনী অংশগ্রহণ করেছে এতে, যা দুর্যোগ ব্যবস্থাপনা, মানবিক সহায়তা এবং যৌথ অপারেশনের লক্ষ্যে পরিচালনা করা হচ্ছে। এছাড়া গত 10ই সেপ্টেম্বর প্রায় 120 জন আমেরিকান সেনা সদস্য চট্টগ্রামের র্যাডিসন ব্লু হোটেলে উঠেছেন, যা যৌথ প্রশিক্ষণের জন্য তারা সেখানে এসেছেন বলে জানতে পারা যাচ্ছে। এর আগে এই বছর টাইগার লাইটনিং 2025 এবং টাইগার শার্ক 25 অনুশীলন চট্টগ্রাম এবং সিলেটে আয়োজিত হয়েছিল, যাতে কাউন্টার টেরোরিজম, জঙ্গলে যুদ্ধ এবং মেডিকেল ইভ্যাকুয়েশনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে সেই মহড়ায়। গত বছর শেখ হাসিনা বাংলাদেশ থেকে বেরোনোর পর আমেরিকার উপস্থিতি বেড়েছে, যা ইউনূস সরকারের সময় আরও স্পষ্ট। গত মে মাসে বাংলাদেশ থেকে সম্ভাব্য জিহাদি হুমকির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারত নিজেদের স্থল, আকাশ ও জলপথের নিরাপত্তা আরও শক্তিশালী করেছে। জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির মতো নিষিদ্ধ গোষ্ঠীর কার্যকলাপ বাড়ছে বলে ভারতীয় গোয়েন্দাদের কাছে স্পেসিফিক খবর রয়েছে। ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত নিরাপত্তা নিয়ে দীর্ঘদিনের উদ্বেগ এখন বাংলাদেশকে কেন্দ্র করে আরও তীব্র হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্ত 4096 কিলোমিটার দীর্ঘ। অসংখ্য নদী নালার কারণে অরক্ষিত, যা অবৈধ অনুপ্রবেশ, গবাদি পশু চোরাচালান, খারাপ জিনিসপত্র পাচার এবং জিহাদিদের অনুপ্রবেশের জন্য হটস্পট। গত জানুয়ারিতে ভারতের সীমান্তে বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশের বিরোধিতা দ্বিপাক্ষিক সম্পর্ককে চাপের মুখে ফেলে দেয়। বিশ্লেষকরা বলছেন আমেরিকার উপস্থিতি এই অঞ্চলে চীনের প্রভাব কমানোর জন্য হলেও এটি ভারতের নিরাপত্তা চ্যালেঞ্জ বাড়াতে পারে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বাংলাদেশের বিখ্যাত আইনজীবী নিঝুম মজুমদারের সঙ্গে। তিনি কি বলেছেন শোনাবো। কি উদ্দেশ্য তাদের? বাংলাদেশটাকে তো উপনিবেশ বানিয়েই ফেলেছে আমেরিকা, তাহলে এবার তারা কি করতে চাইছে এখান থেকে প্ল্যান কি? এবং তারই মধ্যে সেনা বিমান অর্থাৎ ইউএসএর সেনার বিমান নামার ভিডিও রয়েছে আজ তাক বাংলার হাতে। সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো, আমি প্রোডাকশন টিমকে বলবো সেই ভিডিওগুলো দেখাতে, যে ইউএসএর সেনার বিমান নামছে এবার চট্টগ্রামের বিমান ঘাঁটিতে, এই দেখুন। এবং
এই বিষয়গুলো নিয়ে যদি বিস্তারিত বলবেন, কবে নেমেছে এই বিমান, কি আসল উদ্দেশ্য? বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই বিমান কবে নেমেছে এবং মূলত কি উদ্দেশ্য? আমাদের কাছে এই সংবাদটা আমরা আমাদের সোর্সের মাধ্যমে পাই হচ্ছে গতকালকে, এবং এর আগের যদি আমি একটু দিকগুলো দেখি তাহলে দেখতে পাবো যে গত প্রায় 5-6 মাস ধরেই আমরা যেটা দেখতে পেয়েছি যে আমেরিকান আর্মির বিভিন্ন সদস্যরা এবং উচ্চ পর্যায়ের যারা সদস্য আছে তারা আপনার সিলেটের বিভিন্ন অঞ্চলে, চিটাগং এর বিভিন্ন অঞ্চলে আমরা দেখেছি তারা ড্রিল করছে, তারা প্র্যাকটিস করছে। তাদের যে ফায়ার ব্রিগেড, তাদের যে গ্রুপটা আছে তারা সেখানে নানা ধরনের প্র্যাকটিস করছে। আপনি নিশ্চয়ই অবগত আছেন এবং আমরা অনেকবার প্রোগ্রাম করেছিও যে সেন্ট মার্টিন কেন্দ্র করে বাংলাদেশে একটা বেইজ হবে, সেটা নিয়ে তো গত 1 বছর ধরেই মাননীয় প্রধানমন্ত্রীর 5ই অগাস্টের সেই ঘটনার পরে আমরা তো এগুলো নিয়ে কথাবার্তা বলে যাচ্ছি ক্রমাগতভাবে। তো সেটারই একটা অংশ হিসেবে আমরা তো সবসময় ভেবেছি যে এখানে আমেরিকার একটা প্ল্যান রয়েছে ঘাঁটি বানানোর, যেটা ভারত এবং চায়না বা মিয়ানমার বলেন তাদেরকে কেন্দ্র করে একটা বড় ধরনের ভূমিকা। সেটারই একটা অংশ হিসেবে আমরা আপনার পাকিস্তানি আর্মিকে দেখেছি, আমেরিকান আর্মিকে বিভিন্ন সময়ে আমরা দেখেছি উচ্চপদস্থ বাংলাদেশি সেনার সাথে মিটিং করতে। তো গতকালকের এই ঘটনাটা অনেকগুলো ঘটনাকেই আসলে অনেকটা মালার মতো জোড়া দেয়, অর্থাৎ যেই ধরনের ভাবনা, শঙ্কা, চিন্তা এগুলোকে আমরা মালার মতো জোড়া দেওয়ার চেষ্টা করেছি গত প্রায় 1 বছর ধরে। ইনফ্যাক্ট আপনাদের এই প্রোগ্রামেও আমরা অসংখ্যবার উচ্চকিত ছিলাম, বলেছি, দেখিয়েছি, সেটিরই যেন একটা এন্ড আমরা দেখতে যাচ্ছি। এন্ড কোন অর্থে? অর্থাৎ নতুন সূচনার প্রথম এন্ড যেটা, অর্থাৎ বাংলাদেশ পর্বের শেষ দেখতে পাচ্ছি, এখন আমেরিকান পর্বের সূচনা। বাংলাদেশি আইনজীবী নিঝুম মজুমদার বলছেন যে বাংলাদেশের পতন, আমেরিকার সূচনা হচ্ছে এই ভূখণ্ডে। এবারে ভারতের মিসাইল টেস্টের দিকে আসি। ভারতের এই মিসাইল পরীক্ষা তার প্রতিরক্ষা ক্ষমতা প্রদর্শনের একটি অংশ, যা চীন এবং পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি এবং আমেরিকার কার্যকলাপ এই অঞ্চলকে আরও অস্থির করে তুলতে পারে। দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ ও বিজিবির এবং কূটনৈতিক স্তরে আলোচনা বাড়ানোর দাবি উঠছে, যাতে এই উত্তেজনা নিয়ন্ত্রণে থাকে। আজ তাক বাংলায় আমরা দেখিয়েছি নিরাপত্তা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তবের বিশ্লেষণ। তিনি সেখানে বলছেন যে এই যে মহেশখালী বলে যে জায়গাটি রয়েছে, সেখানে আমেরিকা সেখানে পরমাণু একটা বলা যেতে পারে অস্ত্রাগার তৈরি করার একটা চেষ্টা কোথাও না কোথাও করছে। আপনারা চাইলে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলে গিয়ে সেটাও দেখতে পারেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।